এটা হলো আমাদের দেশের একটা পানের দোকান, আর এটা হলো চায়নার একটা পানের দোকান, যেখানে তারা একটা কাঁচা সুপারিকে ছুলে একটা পানের অর্ধেক করে তার উপরে এইভাবে চুন লাগিয়ে সেটাকে এইরকম কোন আইসক্রিমের মতো মুড়িয়ে বিক্রি করে, আর এটাকেই চীনের লোকেরা একেবারে মজা করে খায়। সত্যিই কি এইভাবে ডালিম কাটলে একটা দানাও নষ্ট হবে না, নাকি আমাদেরকে সবাই বোকা বানাচ্ছে? সবার প্রথমে এই ব্যক্তি চাকু দিয়ে ডালিমের চারপাশে হালকা হালকা কাটিং করে নেয়, তাও আবার এটা ভেবে যে এর ভেতর থেকে লাল দানা বের হবে। কিন্তু আসলেই ডালিমটা উপর থেকে দেখতে যতটা লাল, কাটার পরে কি ততটা লাল হবে? এরপরে যখনই ডালিমের খোসাকে সরানো হয় তখন ভেতর থেকে এমন কালো দানা বের হয়ে আসে। দেখুন, এটা কোনো অদ্ভুত ফল নয়, বরং এটা হলো আলুরই একটা জাত, যেটাকে অনেক জায়গাতে ফিরোজা আলু বলে। কাটার পরে এই আলুটা গাঢ় বেগুনি রঙের দেখায়। তবে এই আলু গাছ একেবারে সাধারণ আলু গাছের মতনই হয়, আর এটাকে আমাদের দেশে নয় বরং চীনে বেশি চাষ করা হয়। কেন চাষিরা এই কলা বড় হওয়ার আগেই সেগুলোকে গাছ থেকে কেটে নেয়? কারণ যদি চাষিরা এগুলোকে গাছেই পাকতে দেয় তাহলে ট্রান্সপোর্ট করার সময় এগুলো ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই কারণে সবসময় আধা পাকা কলাকে পারা হয়, যেগুলো আস্তে আস্তে নিজে থেকেই পেকে যায়। নাম্বার 2, বাইরে থেকে ডালিমের মতো দেখতে এই ফলটা ডালিম নয়, এটা হাইব্রিডের মাধ্যমে তৈরি করা একটা চাইনিজ ফল।